আপনার আমার আব্বা আম্মা আপনার আমার জন্য কত কষ্ট করছে। এই শীতের রজনীতে সারা রাত্র ঘুমায় নাই, জোরে বলেন ঠিক না? সারা রাত্র আপনি কান্না করেছেন। আপনি ছিলেন দুধের শিশু, প্যারালাইজড রোগীর মতো পায়খানাও করেছেন বিছানায় শিশুকালে, জোরে বলেন ঠিক না বেঠি? শুধু তাই না, প্রস্রাব করে দিয়েছেন শীতের রজনীতে ঘন ঘন। মা বাবা দুইজন ঘুমায় নাই, প্রস্রাব করার সাথে সাথে কান্নাকাটি লাগায় দিছে। মা সারাদিন ঘরের কাজ করার পর রাতের বেলাও ঘুমাইতে পারে নাই আপনার জ্বালা যন্ত্রণায়। ছোট কাজ, আপনার জ্বর হয়েছে, আপনি বলতে পারেন না, সহ্য করতে পারেন না, সারা রাত কান্না করেছেন, জোরে বলেন ঠিক না বেঠি? ও আমার সরাবাড়ি এলাকার মুসলমান ভাইরানি, আমার দিলটা নরম করো। যে মা বাবা আপনাকে আমাকে এত যত্ন কইরা লালন পালন করলো, ছোট কালে নিজে একবেলা না খাইছিল, তবু সন্তানকে না খাওয়ায় রাখে নাই। নিজে একবেলা খাইছে, অপর বেলা খায় নাই, কিন্তু সন্তানকে না খাওয়ায় রাখে নাই। নিজে ছিঁড়া একটা জামা পরছে, কিন্তু সন্তানকে ভালো জামাটা পরাইছে। শুধু তাই না রে মুসলমান, ঈদের দিন বাবা পুরান জামাটা গায়ে লাগাইছে, সন্তানকে নতুন জামাটা পরাইছে, জোরে বলেন এরকম বাবা আছে না? না। ও আমার মুসলমান ভাইরা রে, আমার আপনার মা আপনাকে আমাকে নিয়ে কত কষ্ট করলো। যখন আপনি আমি আপনার আমার মার গর্ভের মধ্যে ছিলাম, আপনার আমার মা রাতের বেলা ঘুমায় গেছে। মার কলিজার মধ্যে আপনি আমি লাথি মেরেছি কি মারি নাই? আপনি আমি যখন মার কলিজার মধ্যে লাথি মেরেছি, মা দুধ একদম কান্না করে দিছে, তবু মা চিৎকার করে নাই, সহ্য করেছে, জোরে বলেন ঠিক না বেঠি? শুধু তাই না, মা বোনদের মৃত্যুর পরের কষ্ট হচ্ছে প্রসব বেদনার কষ্ট, জোরে বলেন ঠিক না বেঠি? ও মুসলমান ভাইরা রে আমার, এত কষ্ট একটা সন্তানের জন্য করার পর, যেই সন্তানের জন্য বাবা না খায়া কষ্ট করলো, মা জীবনে লেজার মাথাটা খাইছে, জীবনে মাঝখানের পিসটা খাইতে পারে না। কারণ সন্তান বাহিরে ছিল, যখন সন্তান ঘরে আসছে মা তাকে সুন্দর মাছের পিসটা দিয়ে দিছে। মা সব সময় গরুর গোশতের হাড্ডি খাইছি, মা সব সময় মুরগির হাড্ডিগুলো খাইছি, সন্তানকে গোশতগুলো খাওয়াইছে। শুধু তাই না, বাবার কোন জিনিস রাস্তায় খাইতে মনে চাইছে, বাবা খায় নাই, চিন্তা করছে আমি খাবো, আমার সন্তানকে ছাড়া খেতে পারবো না। ওই জিনিস কিনা আগে সন্তানকে খাওয়াইছে, তারপরে বাবা খাইছে, জোরে বলেন ঠিক না বেঠি? ও সরাবাড়ি এলাকার মুসলমানেরা, এত কষ্ট যে বাবা আমার করলো, ওই বাবা আমার সাথে সন্তান খারাপ ব্যবহার করে, শুধুমাত্র একটু শিক্ষা না থাকার কারণে। আজকে স্কুল কলেজ ভার্সিটি গুলোতে এই ধরনের কোনো অধ্যায় নাই, কিভাবে বাবা মার সাথে আচরণ করবে, জোরে বলেন ঠিক না বেঠি? শুধু বেয়াদবি আর হারামখোরি শেখানো হয় স্কুলের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, কি সুন্দর কোরআন! এই কোরআনের মধ্যে কত সুন্দর কইরা আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে জানায় দেন, ও মুসলমানেরা, যে আব্বা আম্মা তোর জন্য এত খাটলো, এত কষ্ট করলো, ওয়ালা তাকুল লাহুমা উফ, ওই আব্বা আম্মার সাথে জীবনে বিরক্ত হইয়া উফ শব্দ করতে মানা করছেন কি? জোরে আওয়াজ দেন, কি আল্লাহ বলছেন, বান্দা আব্বা আম্মা এত কষ্ট কইরা তোকে লালন পালন করছে, নিজে না খাইয়া তোকে খাওয়াইছে, নিজে কষ্ট কইরা তোকে ভালো পোশাক পরাইছে, নিজে না খাইয়া তোকে ভালো ইউনিভার্সিটি কলেজে পড়াইছে, ভালো মাদ্রাসায় পড়ালেখা করাইছে। বান্দা আব্বা আম্মার চোখের দিকে তাকায়াও জিন্দেগি কথা বলতে পারবি না, বড় বিরক্ত হইয়া উফ ভাল লাগে না, আরে এটা বললেন না, এই ধরনের উফ করতে নিষেধ করছেন কি? বাবা মার সাথে বিরক্তির ভাব দেখাতে নিষেধ করছেন কি? এই শিক্ষা স্কুলে দেওয়া হয় না, মাদ্রাসায়, জোরে বলেন? বিগত সরকারের আমলে আমরা দেখেছি স্কুলের মধ্যে ব্যাঙের ডান্স শিখাইছে,
জোরে বলেন ঠিক না? ব্যাংক কেমনে যায় এটা শিখাইছে। শুধু তাই না, শিক্ষকদেরকে আবার প্রশিক্ষণ দেয়, প্যাক 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 বলে ব্যাংক এমনি করে, ঠিক কিনা? শুধু তাই না, বরং স্কুলের মধ্যে যে ছেলের বয়স 14-15 বছর, বিয়া শাদী আর হেরে কোরআন লাগে না নিজে করে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ জোরে বলেন ঠিক না ঠিক? যেখানে পর্দার হুকুম অমান্য করা হয়, যুবক যুবতী মেয়েরা একসাথে চলাফেরা করে, তার অন্তরটা মইরা যায়, তার অন্তরের ভিতরে কোরআনের নূর আর থাকে না, তার অন্তরের ভিতরে আর ঈমানের নূর থাকে না। যখন বাড়িতে আসে, বন্ধু খায় বেনসন সিগারেট, বাবায় করে রিকশা চালায়, বাবায় চালায় ভ্যান, বাবায় হলো কৃষক, বাবারে আয়া আব্বা বন্ধু বেনসনের টান দেয়, আমিও বেনসনের টান দিব। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু কি জানি একটা ট্যাবলেট খায়, বাবা আব্বা আমারে টাকা দাও, আমি বাবা খামু, এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? শুধু তাই না, এরকম কুলাঙ্গার সন্তানও আছে, বাবায় যদি সিগারেটের পয়সা না দেয়, বাবায় যদি বাবা খাওয়ার টাকা না দেয়, বাবায় যদি মদ খাওয়ার টাকা না দেয়, আর কি বলবো শরমের কথা, বাবায় যদি প্রেমিকার লগে দেখা করতে গিয়া চটপড়িয়ার ফুচকা খাওয়ার টাকা না দেয়, বাবা মায়ের গায়ে হাত তুলে এরকম বেয়াদব সন্তান আছে না নাই? এই জন্য মুসলমান ভাইরা আমার, দিলের কান্ডা লাগাই, কোরআন কত সুন্দর, কোরআনের শিক্ষা কত মধুর, কত সুন্দর। কোরআনে আল্লাহ বলেন, বান্দা সাবধান সাবধান, আব্বা আম্মা তোর জন্য অনেক কষ্ট করছি, ওয়ালা তাকুল্লাহুমা উফ, জীবনে বাবা মা চোখের দিকে তাকায় কথা বলবি না, জীবনে বিরক্ত হয়ে আব্বা আম্মাকে উফ বলবি না। তাহলে আব্বা আম্মার সাথে কিভাবে কথা বলবি শুন, আল্লাহ বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এ বান্দা শুন, আব্বা আম্মাকে জীবনে ধমক দিবি না, তাইলে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এ বান্দা আব্বা আম্মার সাথে নরম ভাষায় আদবের সাথে কথা বলতে বলেছেন কি? আরো জোরে বলেন কে? এটা শিক্ষা দেওয়া হয় এই সরাবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা, যে আব্বা আম্মা তোর জন্য এত কষ্ট করলো, এই আব্বা আম্মাকে জীবনে চোখের দিকে তাকায় কথা বলবি না। উস্তাদরা শিক্ষা দেয় যে আব্বা আম্মা খায়া না খায়া তোকে মানুষ বানাইলো, সাবধান, এই আব্বা আম্মার সাথে বিরক্তির ভাব দেখায় উফ ইস ইস এগুলো বলবি না। তাহলে কিভাবে কথা বলবি? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, চোখটাকে নিচে নামায়া নরম ভাষায় আব্বা আম্মার সাথে আদব দেখায়া কথা বলতে বলেছেন কে? মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, এই কোরআনটা কত পরিপূর্ণ, একবার গবেষণা করে দেখেন, একবার চিন্তা করে দেখেন, কত সুন্দর কোরআনটা আমার আল্লাহ আপনাকে আমাকে দিলেন। আর এই কোরআনের শিক্ষা যেই মাদ্রাসাগুলোতে দেওয়া হয়, ওই মাদ্রাসা শিক্ষাটাও কত চমৎকার, একটু খেয়াল করে দেখেন। শুধু বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তানের কি আচরণ বাবা মার সাথে হবে, এই আচরণেই শুধু কোরআন শিক্ষা দেয় নাই, শুধু কোরআন বাবা মা ইন্তেকালের পরে, বাবা মা কবরের বাসিন্দা হয়ে যাওয়ার পরেও বাবা মার সাথে কিরকম আচরণ করা লাগবে, এই শিক্ষাও সূরা বনী ইসরাঈলে দিয়েছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার মা হারা সন্তানেরা, ও আমার বাবা হারা সন্তানেরা, কার জানি এই মুসলমানের মধ্য থেকে, এই জায়গার মধ্য থেকে, এই মজলিসের মধ্য থেকে, এই সরাবাড়ি এলাকার মুসলমানদের মধ্য থেকে কার না জানি মা
আর কার না জানি বাবা অন্ধকার কবরে ঘুমায়া পড়লো। যে বাবা মা খায়া না খায়া আপনাকে আমাকে কোলে পিঠে মানুষ করেছি, ওই বাবা মাকে স্কুলে পড়নেওয়ালা ছাত্ররা কিভাবে কবরটা জিয়ারত করতে হয়, কিভাবে বাবা মার জন্য দোয়া করতে হয়, এই শিক্ষাটা পর্যন্ত স্কুলে দেওয়া হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কত সুন্দর কোরআনে শিক্ষা দেয়, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ কত সুন্দর উদাহরণ দেয়। ও মুসলমান, দিনের কানটা লাগায় দেখো, আল্লাহ উদাহরণ দেয়। ও মুসলমান, দুনিয়াতে গাছের দিকে তাকায় দেখো, গাছের মধ্যে চড়ুই পাখি বাবুই পাখির বাসা আছে না নাই? জোরে আওয়াজ দেন, আছে না নাই? কবুতরের বাসা আছে না নাই? আল্লাহ তাআলা সুন্দর উদাহরণ দিয়ে বলেন, ও মুসলমান দেখ, কবুতরের দিকে তাকায় দেখ, চড়ুই পাখির দিকে তাকায় দেখ, বাবুই পাখির মধ্যে তাকায় দেখ। হ্যাঁ, এই পাখিগুলো যখন বাচ্চা দেয়, এই ছোট ছোট ছানা পাখিগুলাকে দুইটা মা পাখিটা দুইটা ডানা দিয়ে জড়ায় রাখে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, হাঁস মুরগির দিকে তাকেও দেখবি, যখন এই হাঁস মুরগিগুলো বাচ্চা দেয়, তখন এই শীতকালে বেশিরভাগ দেখা যায় হাঁস মুরগিগুলো তাদের বড় পাখনা দিয়া তাদের বাচ্চাগুলাকে সুন্দর করে আগলায় রাখে। জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনাদের যাদের সন্তান আছে, এই শীতের রজনীতে আপনার আমার শিশু বাচ্চাগুলাকেও আমরা কিন্তু এইভাবে কম্বল মোড়া দিয়া পেঁচায় রাখি। জোরে বলেন ঠিক কিনা? মাতার আঁচলের মধ্যে জড়ায় রাখি যাতে করে সন্তানের ঠান্ডা না লাগে। ঠিক কিনা? আল্লাহ কত সুন্দর উদাহরণ দিয়ে বলতেছেন, বান্দা দেখ, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ও দুনিয়ার সকল সন্তানেরা শুন, আমি আল্লাহর একটা মেসেজ তোদের জন্য দিয়া দিলাম। তোদের বাবা মা যেভাবে শীতের রজনীতে ছোট্ট কালে তোদের কিভাবে সুন্দর করে আদর স্নেহের ডানা দিয়া যেভাবে ঢাইকা রাখছিল, তোদের বাবা মা যদি কবরের বাসিন্দা হয়ে যায়, তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবি। দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ঘরের সামনে মায়ের কবরটা আছে, মন চাইলেও মায়ের সাথে কোনো যোগাযোগ করা যায়? করা যায়? বাবার সাথে যোগাযোগ করা যায়? জোরে বলে। যে মা আপনার জন্য, যে বাবা আপনার জন্য এত কষ্ট করলো, ঘরের পাশে মায়ের কবর, ঘরের পাশে বাবার কবর, তবু একটু খোঁজ খবর নেওয়া যায় না রে মুসলমান। এর কারণ হচ্ছে, দুনিয়াতে কোনো মানুষ 1000 কিলোমিটার দূরেও থাকলে এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা যায় কিনা? জোরে বলে। কিন্তু কবরে যোগাযোগের কোনো মাধ্যম। এই জন্য আল্লাহ কবরে কিভাবে আপনার আমার বাবার জন্য দোয়া করবেন, এই সিস্টেম শিখায়া দিছেন কে? ও মুসলমান, আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন, ও যুবক, ও বৃদ্ধ, কার না জানি বাবা নাই, আমি আল্লাহর কাছে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি সুন্দর অর্থ আমার মুসলমান ভাইরা। আল্লাহ তাআলা নিজেই শিখায়া দেন, রব্বির হামহুমা। ও আল্লাহ, আমি যখন 1-1.5 বছর বয়স পর্যন্ত আমি নিজের কাজ 2-3 বছর পর্যন্ত করতে পারি নাই, আমার বয়স যখন 1 দিন থেকে নিয়ে 2 বছর পর্যন্ত আমি বিছানায় পেশাব করেছি, বিছানায় পায়খানা করেছি, সব কিছু নিজে খাইতে পারি নাই, আমি একজন প্যারালাইজড রোগীর মতো ছিলাম। ও মালিক, ওই সময় আমার বাবা মা আমাকে যত্ন কইরা আদর কইরা খাওয়াইছি। যদি আমার বাবা মা আপনাকে আমাকে না খাওয়াইতো, বলেন একজনও বাইচা থাকতো? জোরে বলেন। শিশু জন্ম গ্রহণ করার পরে যদি সব মায়েরা বলতো, আমার ছেলে যত কান্দুক ও নিজের খানা নিজে খাবে, একটা শিশু পৃথিবীতে বেঁচে থাকতে পারতো?
যদি সকল বাবারা বলতো আমার সন্তান যতই কান্না করুক আমি ওকে খাওয়াবো না, ওকে জন্ম দিছি এতটুকুই শেষ, ও নিজে কামাই করে খাবে, বলেন তো দেখি একজন শিশু এই পৃথিবীতে বেঁচে থাকতে পারত? ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্বা আম্মার মনের ভিতরে দয়া দিয়ে দিয়েছেন কে? আমারও একজন সন্তান আছে, বয়স মাত্র 1 মাস 21 দিন। এই রাতের বেলা সারা রাত মাহফিল করে সফর করে 3টা 4টায় বাসায় যাই, কোনোদিন 6টায়ও যাই। বাসায় গিয়ে দেখি সন্তান কান্না করে দুধ খাওয়ার জন্য, সন্তানের পেট ব্যথা করে কান্না করে। আবার ছোট মানুষ তো বিছানায় লম্বা সময় ঘুমাইতে চায় না, কোলে উঠতে চায়, ঠিক কি? এই রাতের বেলা সারা রাত সফর করার পর আবার কোলে নেই, এই ধৈর্য আর মায়া মমতা ঢেলে দিয়েছেন কে? আল্লাহ কত সুন্দর উদাহরণ দিয়ে বলে, বান্দা তোর বাবা মা তোর জন্য এত কষ্ট করলো, এত মায়ার মহব্বত করলো, এবার তোর বাবার জন্য তুই আমি আল্লাহর কাছে দোয়া চা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ আমার বাবা মা ছোট্টকালে আমাকে যেভাবে আদর স্নেহ করেছে, আমার বাবা আমাকে যেইভাবে ছোট্টকালে স্নেহ মমতায় লালন পালন করেছে, আল্লাহ যখনই কান্না করেছি কোলে উঠে নিছে, আল্লাহ যখনই আমি পেশাব করে দিয়েছি পুরান কাপড়টা পাল্টায় নতুন শুকনা কাপড়ে আমাকে শোয়াইছে। ও আল্লাহ, এই বাবা মা আজকে অন্ধকার কবরের বিছানায় ঘুমায় গেছে। আল্লাহ ছোট্টকালে আমার বাবা মামাকে যেইভাবে আদর যত্নে লালন পালন করছে, আল্লাহ কবরে তোমার বিছানায় জান্নাতি বিছানায় আমার বাবাকে ওইভাবেই লালন পালন কইরা, বলেন সুবহানাল্লাহ। এই দোয়া শিখাই দিবেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শিক্ষাগুলো স্কুলে দেওয়া হয় না মাদ্রাসায়? জোরে আওয়াজ দেন, আরো জোরে বলেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটি হাদিস পড়ে আমি আলোচনা সংক্ষিপ্ত করব। বিশ্বনবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালু। ও যুবক ভাইরা, একটু দিলটাকে নরম বানাও, কবরের চিন্তাটা দিলের মধ্যে আনো। এই পৃথিবীতে যে যে ধর্মের বিশ্বাসে বিশ্বাস করুক না কেন, যে হিন্দু হোক না কেন, বৌদ্ধ হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, মুসলমান হোক না কেন, পৃথিবীতে যত হাজার লক্ষ কোটি ধর্ম আছে, যত ধর্মের মানুষেরা আছে, সকল ধর্মের মানুষেরা একটা কথায় উপর বিশ্বাস করে, মৃত্যু একদিন বরণ করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, দিলটাকে নরম করো, চোখটাকে বন্ধ করো, চিন্তা কইরা দেখো তোমার ঘরের সামনে আইসা আজরাইল হাজির হয়ে গেছে, তোমার ঘরের দরওয়াজার মধ্যে আইসা আজরাইল নক করছে। যদি তুমি গুনাহগার হও, আখিরাতের সামান যদি তোমার না থাকে, তোমার জানটা শরীরের বিভিন্ন রোগে দৌড়া দৌড়ে শুরু করে দিবে, তোমার জানটা আর আজরাইলের কাছে আসতে চাইবে না। এর কারণ হচ্ছে বিশ্বনবী হাদিসে পাকে বলেছি, আল্লাহর যে বান্দা দুনিয়াতে গুনাহ করে, আজরাইল আইসা তাকে জাহান্নাম দেখায় দেয়, বলেন নাউজুবিল্লাহ। যার কারণে তার আত্মাটা ভয় পায় যায়। আর আল্লাহর যে বান্দা দুনিয়াতে নেক আমল কইরা যায়, আজরাইল আইসা তাকে জান্নাত দেখাইতে থাকে, বলেন সুবহানাল্লাহ। যার কারণে তার আত্মাটা সহজে বের হয়ে যায়, কারণ তার মন খুশি। দুনিয়াতে ঝামেলা, অনেক ঝামেলা, মারামারি, হানাহানি, কাটাকাটি, মৃত্যুবরণ করার সাথে সাথেই সে জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা রে আমার, এই দুনিয়াতে সব কিছুই রেখে যেতে হয়। কত হাজার কোটি টাকার মালিক দুনিয়া থেকে চলে গেছে, বলেন তো দেখি, আল্লাহর কোন বান্দা প্রমাণ করতে পারবেন সে 1 কোটি টাকা নিয়ে কবরে গেছে? এরকম কোন প্রমাণ আছে? দিতে পারবেন? দিতে পারলে আপনাকে 1 কোটি টাকা আছে। পৃথিবীতে যে যত বড় লোকই হোক না কেন, যত অর্থকড়ির মালিকই হোক না কেন, একটা পয়সা নিয়েও সে কবরে যেতে পারে না। তাহলে কবরে কি আপনার নেক আমল যাবে? বিশ্বনবী হাদিসের মধ্যে জানায়া দেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন আমালিন সালাস ইল্লা
সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। ও সরাবাড়ি এলাকার মুসলমানেরা দিলের কানটা লাগায় শোনো, একদিন তুমিও কবরের বাসিন্দা হবা, আমি কারি আবু তালহাও কবরের বাসিন্দা হব। আজকের মাহফিলে প্রত্যেকটা শ্রোতাই কবরের বাসিন্দা হবে। এই হাদিসটা জেনে নাও মুসলমান, কবরে কয় কাজ যাবে? জোরে বলেন কয় কাজ? 3 আমল যাবে কবরে। কয় আমল? জোরে বলেন।